নিস্তব্ধ রাত, বাইরে ঝিরঝিরে বাতাস বইছে, জানালার পর্দা ধীরে ধীরে দুলছে। দূরে একটা কুকুর বারবার ডাকছে, যেন কোনো অদৃশ্য কিছু উপস্থিতি টের পেয়েছে। অনামিকা বিছানায় শুয়ে আছে, ঘুম আসছে না। আজকের রাতটা যেন অন্যরকম। তার মনে হচ্ছে কেউ তাকে দেখছে। সে জানালার দিকে তাকায়। চাঁদের আলোয় একটা ছায়া নড়তে দেখা যায়। এটা কে? সে দ্রুত উঠে জানালার কাছে যায়। বাইরে রাস্তা ফাঁকা, গাছের পাতাগুলো সামান্য দুলছে। আমি বুঝি ভুল দেখলাম? একটা ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তার ঘাড় বেয়ে নেমে যায়। অনামিকা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে আসে, চারপাশ নিস্তব্ধ। সে আয়নার দিকে তাকায়, আর ঠিক তখনই তার প্রতিবিম্ব হেসে ওঠে। একটা বিকট আওয়াজ, চারপাশ যেন কেঁপে ওঠে। অনামিকা দ্রুত পিছনে তাকায়, কিন্তু কিচ্ছু নেই। অনামিকা আবার আয়নার দিকে তাকায়। তার প্রতিচ্ছবি এখন স্থির। আমি কি সত্যিই ভুল দেখলাম? সে ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। তার প্রতিচ্ছবি স্বাভাবিক, কিন্তু তার হাত ভুলে আয়নার গায়ে রাখতেই প্রতিবিম্বটা নড়ল না। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে। সে আতঙ্কে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। আলো নিভে যায়, চারপাশ অন্ধকার, সব কিছু কুয়াশাচ্ছন্ন। চারপাশে একটা অদ্ভুত নীলচে আলো। দূরে মৃদু ফিসফিস শোনা যাচ্ছে। অনামিকা ধীরে ধীরে চোখ মেলে। সে এখন এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে। চারপাশে ঝুলন্ত আয়না, প্রতিটাতে তারই প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। কিন্তু সবকটা প্রতিচ্ছবি তার মতো দেখতে হলেও তাদের চোখগুলো শূন্য আর ঠান্ডা। হঠাৎ তার সামনে একটা প্রতিচ্ছবি আয়নার মধ্যে থেকে বেরিয়ে আসে। আয়নার কাঁচ ভাঙার মতো আওয়াজ চারিদিকে দুলতে থাকে। তুমি কে সেটা তুমি জানো না, তাই না? অনামিকা কাঁপা কাঁপা গলায় বলে, আমি আমি অনামিকা। প্রতিচ্ছবিটা হাসে। চারপাশে ধোঁয়া ঘনীভূত হচ্ছে। দূর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। অনামিকা চারপাশে তাকায়, কিন্তু ফেরার পথ খুঁজে পায় না। তখনই একটা আয়না ঝলসে ওঠে। তার মধ্যে এক অতীতের দৃশ্য দেখা যায়। এক ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে একটা পুরনো মন্দিরের সামনে। তার সামনে এক পুরনো আয়না। পেছনে দাঁড়িয়ে আছে এক অন্ধকারময় অবয়ব। ফিসফিস করে বলছে, তুমি কি আমার বন্ধু হবে? তবে আমায় স্পর্শ করে আমায় গ্রহণ করো। তুমি আমাকে গ্রহণ করেছিলে, মনে নেই? অনামিকার মাথায় ঝড় বয়ে যায়। এটা এটা আমি। সে ধীরে ধীরে বুঝতে পারে, ছোটবেলায় সে এই আয়নার সাথে এক চুক্তি করেছিল, আর এটা সেই চুক্তির মূল্য। এখন সে যদি এখানে থেকে যায়, তবে তার নিজের জগতের নীহারিকা মুছে যাবে, আর এই অবয়ব তার জায়গা নেবে। চারপাশের আয়নাগুলো একে একে ফেটে যাচ্ছে। বাতাসে ফিসফিসানি বাড়ছে। অনামিকার শরীর জমে যায়। সে কি করবে? নিজেকে বাঁচাবে, নাকি ছায়ার সাথে এক হয়ে চিরতরে হারিয়ে যাবে? ঠিক তখনই একটা দরজা খুলে যায়, পৃথিবীর দরজা। অন্যদিকে ছায়াটা হাত বাড়িয়ে দেয়। তার অন্ধকার চোখ দুটো বলছে, থেকে যাও। কি করবে সে? কি বাস্তব দুনিয়ায় ফিরবে, নাকি চিরতরে হারিয়ে যাবে এই ছায়ার জগতে? একটা বিকট আওয়াজ, চারপাশ আলোতে ঝলসে ওঠে। তারপর সব অন্ধকার হয়ে যায়। সকাল, সূর্যের আলো বিছানার ওপর পড়ছে। ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছে। অনামিকা চোখ খুলে দেখে
সে তার নিজের ঘরেই আছে, সব স্বাভাবিক। আয়নার দিকে তাকাতেই সে দেখতে পেল তার প্রতিচ্ছবি একটু দেরিতে নড়ল।